এখন তুই কত বড় সুফি হয়েছিস রে পাগলা, যে তুই এখন কাওয়ালির নামে, নবী প্রেমের নামে, ইশকে রাসূলের নামে, মিলাদের নবীর নামে বিভিন্ন নাম দিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস, আল্লাহর কথা, নবীর কথা সুরে সুরে বলছিস, যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেই নবীর নাম ব্যবহার করে তুই বাদ্যযন্ত্র বাজাচ্ছিস, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তওবা নসিব হবে, কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম, রবের নাম, কোরআনের নাম, দ্বীনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে, ও তওবা করবে কবে? ও তো এটাকে পাপই মনে করে না। পাপ মনে না করলে তওবা নসিব হবে কিভাবে? তো এরকম বেদাতের যত দরজা খোলে এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ আল্লাহর নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক মানতে পারি না। এই খতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে, তিনি বার্তা নিয়ে দিলেন, কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল, এই হাবিব, তুই এটা স্বীকার করিস কি না যে মুহাম্মদ আল্লাহর রসুল? বলল, হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। বলল, ভালো কথা, এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রসুল? বলল, নাউযুবিল্লাহ, আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহর রসুল। ব্যাস শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। একটা একটা করে তার অঙ্গ কাটা হলো, হাত কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, পা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, নাক কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো। একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তো শেষ মুহূর্ত পর্যন্ত, জান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল। এমনকি যখন জিহ্বা কাটা হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাযযাবকে আমি কিছুতেই নবী এবং রাসূল মানতে রাজি না, যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে, তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে। তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধপান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধপান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চলল। এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানিরা দাবি করে, না না না, আমরা খাতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না। এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কাদিয়ানিরা যে কাফের, তারা যে অমুসলিম, এটা প্রমাণ করার জন্য খালি খতমে নবুয়তের আকীদা লাগবে না রে ভাই, হাজার কারণ দেখানো সম্ভব। আরে একটা একটা করে ধরেন, এই কাদিয়ানি নিজেকে যে ঈসা নবী দাবি করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানি নিজেকে যে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে, যদিও মাহদির কোনো আলামত মেলে না ওর সাথে, এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানিদেরকে তৈরি করেছে ব্রিটিশরা। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে। তো এই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। কাদিয়ানি নিজে বলেছে, আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম, এটা প্রমাণের জন্য। তো যেই কাদিয়ানিদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য, এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে। তো ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে। নামাজ অস্বীকার করলে যেমন কাফের, রোজা অস্বীকার করলে যেমন কাফের, হজ অস্বীকার করলে যেমন কাফের, জিহাদ আর খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের।
তা ও কাফের, এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে? আর এটা তো কোনো ইখতলাফি মাসালা না, মাযহাবি লামাযহাবি, কওমি আলিয়া, তাবলিগি অথবা পীর সাহেবের মুরিদ, বাঙালি অবাঙ্গালি, বিদেশি, আরে শিয়া সুন্নি, শিয়ারাও পর্যন্ত মানে কাদিয়ানিরা কাফের, সুন্নি রাখেন, মানে ওদের কুফরের ব্যাপারে দ্বিমত কেউ করে নাই, করার ন্যূনতম কোনো সুযোগ নাই। যেই পাকিস্তানটা গালি দেয় সবাই শত্রু রাষ্ট্র বলে, 1974 সালে সেই পাকিস্তানেও কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই স্বাধীন সোনার বাংলাদেশে 2024 সালে এসেও আন্দোলন করা লাগছে। কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো, ধোঁকাবাজির পথ বন্ধ করো, কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সহযোগী হতে পারে না।